আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, জুলাই আন্দোলনে জড়িতদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ও গণ অনশন কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এর আগে বেলা 12:30টার দিকে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের মিছিল শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতারা জানান, ছাত্র আন্দোলনে 5 শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে গত 19শে ডিসেম্বর জুলাই আগস্টের গণ আন্দোলনে সক্রিয় 5 শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তুলে খুনিদের গ্রেপ্তারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সে সময় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনশনে বসার কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কাকরাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আন্দোলনকারীরা কি সরকারের কোনো দায়িত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করার চেষ্টা করছে কিনা? এখন থেকে ঠিক 10 মিনিট আগে কাকরাইলে যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ঢুকতেই যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় তারা এখানে অবস্থান নিয়েছে, গণ অনশন কর্মসূচি পালন করছে এবং 10 মিনিট আগে তারা একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলন থেকে তারা দাবি তুলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে তারা লিখিত দাবি পৌঁছাতে চায় এবং সেক্ষেত্রে লিখিত দাবি পৌঁছানোর জন্য অন্যান্য উপদেষ্টা থাকলেও তাদের দাবি যে ছাত্র উপদেষ্টা রয়েছে, 3 জন ছাত্র উপদেষ্টার কেউ এসে তাদের এই দাবি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবিগুলো পৌঁছাতে হবে। যদি সেটা না হয় অথবা ভিন্ন কোনো পন্থা রয়েছে, সেক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টার কাছে সরাসরি দেখা করার সুযোগ চেয়েছেন। আর যদি না হয়, এই 2টি দাবি তাদের মানা না হয়, সেক্ষেত্রে তারা এখন রাস্তার কিছুটা অংশ ছেড়ে দিয়ে তারা গণ অনশন কর্মসূচি পালন করছে। সেক্ষেত্রে তাদের এই বিকেল 3টার মধ্যে এই দাবি যদি পূরণ না হয়, তারা পুরো রাস্তা দখল করে গণ অনশন কর্মসূচি পালন করবেন। এবং ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, তিনি সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন। এর আগে বেলা 12টার দিকে তারা শাহবাগ থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের পর 12টার দিকে তারা মিছিল নিয়ে এই প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি এসে এখানে অবস্থান নেয় এবং তারা মিছিল পূর্ব যে বক্তব্যগুলো দিয়েছে এবং এখানে এসে যে বক্তব্যগুলো দিয়েছে, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে যে 5 আগস্টের পর স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও, ফ্যাসিস্টদের পতন হলেও, যেখানে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিচার শুরু করার কথা, সেখানে এখনও জঙ্গি যে লীগ, তাদের দৃষ্টিকোণ থেকে যে জঙ্গি লীগ গুপ্ত হত্যা শুরু করেছে এবং সেই গুপ্ত হত্যা এখন পর্যন্ত জুলাই যে যোদ্ধারা রয়েছে, সেই জুলাই যোদ্ধাদের মধ্যে 5 জন নিহত হয়েছে। ছিনতাই এবং চুরির নাম দিয়ে এই গুপ্ত হত্যাটি করা হচ্ছে। সুতরাং এই জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে যে প্রশাসনের ভিতর যে সকল ফ্যাসিস্টদের দোসর রয়েছে, বিশেষ করে ভারতের দালাল যারা রয়েছে, তাদেরকে সেখান থেকে বের করে দিতে হবে এবং জেলা উপজেলায় যে সকল জুলাই যোদ্ধা, শুধু ঢাকা নয় সারা দেশে জুলাই যে যোদ্ধা যারা রয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থানের আন্দোলনকারী, মেনস্ট্রিমের যারা আন্দোলনকারী ছিলেন, যাদের জীবনের নিরাপত্তা বিপন্ন, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। এবং তারা একটি ক্ষোভ প্রকাশ করেছেন যেখানে 5 আগস্টের যে পর যেখানে আওয়ামী লীগের বিচার করার কথা, সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে কোনো রাজনৈতিক দল বা প্রধান রাজনৈতিক দলগুলো। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে বাস্তবতা বুঝতে হবে, যেখানে ছাত্র জনতা নিজেদের জীবন বিপন্ন করে তারা স্বৈরাচারকে বাংলাদেশের বুক থেকে দাঁড়িয়েছে। সুতরাং সেই স্বৈরাচারকে আবার পুনর্বাসন করার ক্ষেত্রে তাদেরকে আবার বিবেচনা করতে হবে। তারা ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত, অথচ এদিকে ছাত্র জনতার জীবন বিপন্ন। সুতরাং এই যে প্রধান কয়েকটা দাবি রয়েছে, সেই প্রধান কয়েকটা দাবি তাদের মেনে নিতে হবে, না হলে তারা রাজপথ দখল করে এভাবে গণ অনশন কর্মসূচি পালন করবে। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।